গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ সিরিজ আ নিউ এপিসোড। আর আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, আমাদের স্কুটিও রেডি হয়ে গেছে এখানে 1 2 3 অ্যান্ড ওইদিকেও একটা রয়েছে ওইদিকে। আর পৌলুমিও আজকে কিন্তু রেডি হয়ে গেছে। আজকে আমরা থার্ড ডে আজকে আমাদের, তাই তো? আজকে আমাদের গোয়াতে থার্ড ডে, অলসো আমাদের আজকে সাউথেও লাস্ট ডে, মানে আমরা কালকে চলে যাব নর্থে। আজকে আমাদের সাউথে লাস্ট ডে। অ্যান্ড তার থেকে বড় কথা হচ্ছে এই যে টাইমটা, মানে ক্রিসমাস আর তার সঙ্গে নিউ ইয়ার, এই সময় সব থেকে বেশি ভিড় থাকে, ক্যাওস থাকে। তো এর মধ্যে আমরা নর্থে আজকে যাব, মানে আজকে পার হলে রাতেই চলে যাব অ্যান্ড একটু পর এখান থেকে বেরোবো। আর এখানকার ওয়েদার খুবই সুন্দর, রাতে হালকা হালকা একটু ঠান্ডা, তো রাতে একটু ভালোই রাতে ঠান্ডা। যখন আমরা বাইক চালিয়ে আসি আমাদের ভালোই ঠান্ডা লাগে, আর দিনের বেলা সেরকমই গরম লাগে, মানে একদম উল্টো হয়ে যাবে। তো এখন ওপরে জাস্ট রোদটা দেখো, আমরা এইখানে ছিলাম, ওপরে 3টে রুম পরপর, নিচে একটা রুম। আর একটু পরে বেরোবো স্কুটি নিয়ে, দেন যাবো ঘুরতে। আজকে সারাদিন এক্সপ্লোর করব, প্রচুর প্ল্যানস আছে। আমরা এখনও ব্রেকফাস্ট করিনি, আমরা এখন যেখানে আছি এখানে ব্রেকফাস্ট বা কোনো ফুডের অপশনস নেই। এখান থেকে এখন বেরোবো কোলভা থেকে একটু দূরে। আমি তাও সবাইকে সাজেস্ট করবো, যদি সাউথ গোয়াকেও প্ল্যান করে তো পপুলার যে সমস্ত বিচ, যেমন কোলভা, তারপরে পালোলেম, এই টাইপের বিচের কাছাকাছি থাকতে পারে, থাকলে বেশি ভালো হবে, কারণ ওই জায়গাগুলো একটু হ্যাপেনিং প্লেস, ওখানে রাত্রেবেলা শপিং করার জায়গা থাকে, ফুডের অনেক অপশানস থাকে। তো আমরা যে জায়গাটা আছি এই জায়গাটা একটু দূরে, তো এখানে সেরকম কিছু নেই, মানে আমাদেরকে মোটামুটি 6-7 কিলোমিটার ট্রাভেল করে যেতে হচ্ছে ফুডের জন্য বা কিছু কেনাকাটার জন্য। তো কেউ এলে সাজেস্ট করবো যে একটু বিচ সাইডে থাকার জন্য। সাউথে এলে তো কোলভা বেস্ট। তবে আমরা এবার প্ল্যানিং করেছিলাম যে একটু দূরে থাকবো, কারণ আমরা একটু ভিড়ভাট্টা থেকে একটু দূরে থাকতে চাইছিলাম এই বছর। তো সেরকমই আমরা এখানে প্ল্যান করেছি। দিস প্লেস ইজ অলসো গুড। ডেসক্রিপশনে এখানকার পুরো ডিটেলস দিয়ে দেবো। চলো এবার বেরোনো যাক রাস্তায়। আমরা এখন এসেছি পেট্রোল পাম্পে, যেখানে আমাদের সব গাড়িগুলো আবার ফুল ট্যাঙ্কি করা হলো। এটা হচ্ছে প্রীতমের গাড়ি, আমাদের গাড়ি, সবগুলো গাড়ি আমরা ফুল ট্যাঙ্কি করে নিয়েছি, যেটুকু যা তেল ছিল বাকি আরও তেল ভরা হয়ে গেছে। এবার আমরা বেরোবো আমাদের আবার নেক্সট রাস্তায়, মানে নেক্সট আমরা এসেছি এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে এরা কি একটা বেশ খাচ্ছে, ভাজি আর পাউরুটি। এটা হচ্ছে সুজি না, এটা হচ্ছে রাজমার টাইপ অফ মহারাষ্ট্রিয়ান ভাজি, রাজমার আমরা এসে বলেছি যা যা আছে একটা প্লেট করে নিয়ে আসবো। যেমনটা ভালো লাগে। ওদের ট্রেড আছে, তো আমাদেরকেও দিয়ে দেয়। যাই হোক, আমরা কেক নিয়েছিলাম, কেকটা খেতে খুব সুন্দর। আমরা এখন যাচ্ছি হচ্ছে কোলা বিচের রাস্তায়। রাস্তাটা এতটাই ঢালান যে গাড়ি স্লো হয়ে গেছে। একটু আগে অনেকটাই উঁচু ছিল, যেখানে গাড়িগুলো ঠিক উঠছিল না, এখন ভীষণ ঢালান হয়ে গেছে, যে রাস্তা ব্রেক দিয়ে যেতে হচ্ছে। এই রাস্তাটাই যায় হচ্ছে বাটারফ্লাই বিচের দিকে। এর আগেরবারও আমরা গেছিলাম। আর এখানে একটা ক্যাফে রয়েছে রাস্তার মধ্যে, আর অলমোস্ট এখানে দেখাচ্ছে ম্যাপে 3.2 কিলোমিটার, মানে 15 মিনিট। দেখা যাক কতক্ষণ আমরা পৌঁছে গিয়ে। আমরা এবার ঢুকে গেলাম হচ্ছে একটু ভেতর দিকে রাস্তা। এবার শুরু হলো পুরো অফরোডিং, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই বাজে রাস্তা। এগুলো জায়গায় এলে একটু অফরোডিং হয়ই, এর আগের বারও ছিল সেমই। আর রাস্তা খুব খারাপ ভাই, সাবধানে, অফরোডিং পুরো। আর পুরো সামনে এরকম লাল মাটির রাস্তা, ধুলা খেতে খেতে যেতে হবে। তো আমরা যাচ্ছিলাম কোলা বিচে, আর এটা হচ্ছে কোলা বিচের রাস্তা, যেটা ভীষণ খারাপ, মানে এতটাই খারাপ যে কখন থেকে আমাদেরকে এরকম রাস্তা দিয়ে যেতে হচ্ছে। আর রাস্তা তো যাচ্ছে না একবারে, 3-4 বার আমাদেরকে নামতে হয়েছে। ঢালান, কোথাও অনেকটা উঁচু, সাংঘাতিক। তো এবার আমরা এসে গেছি একদম বিচের ধারে, আর পুরো রাস্তাটা অফরোড করে তো আসলামই। এসে গাড়ি টাড়ি পার করে জাস্ট এবার যাচ্ছি বিচের সামনে। আর বিচটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে দূর থেকে, আর এই সামনে পুরো সুন্দর একটা ভিউ। আর কেমন লাগলো রাস্তা? অসাধারণ রাস্তা, মানে এত থার্ড ক্লাস রাস্তা আমরা জীবনে দেখিনি আমি। বাট এই যে কষ্ট করে এলাম, সবার কাপাল মিঠা হচ্ছে, এই জন্য ভিউটা, সামনের ভিউটা কিন্তু দুর্দান্ত। তো এই হচ্ছে ভিউ, যেটা কিন্তু ভীষণ সুন্দর, মানে জাস্ট দারুণ। মানে এই যে রাস্তাটা আমরা ঘুরে আসলাম, সেটা থেকে এসে এই ভিউটা দেখা কিন্তু একদম ওয়ার্থ ইট। একটু কষ্ট হয়েছে, বাট দিস ভিউ ইজ অসম। অসম ভাই, গোয়া ইজ ওয়ার্থ ইট। যতবার আমাদেরকে কষ্ট করিয়ে কোনো জায়গাতে এনেছে, অ্যান্ড দ্য আফটার রেজাল্ট ইজ ভেরি গুড। গোয়া ইজ এ ভেরি বিউটিফুল সিটি, মানে সব দিক সুন্দর, সব রকমভাবে। সাউথ একরকম, নর্থ একরকম, আর কষ্ট হয়, বাট আসার পর যেটা দেখি সেটা অ্যাকচুয়ালি খুব সুন্দর থাকে। চলো।
কোলা বিচে আমরা অনেকক্ষণ বেশ সমুদ্রে ছবি টবি তুলে নিয়েছি। এইবার কি করেছে, এবার সব ছেলেগুলো গেছে জলে নামতে। ওই যে ওদিকে 4 জনে গেছে, জলে ডুবে গেছে এরকমভাবে। আর এদিকে কিন্তু জলের খুব টান, মানে এদিকে জলটা খুব কী বলে, জল খুব ঢেউগুলো খুব হার্শ। আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি এই বিচে জলে নামায় বারণ আছে, তাও ওরা নেমেছে। তুই ভিজছিস কেন? ও জামা অর্ধেক ভিজে গেছে, ওইও ভিজে গেছে। আর আমরা 3 জন এখানে খালি পা ভিজাচ্ছি, কারণ আমরা ভিজবো না। আমরা চলে গেলে আমাদেরকে কেউ টেনে নিয়ে আসবে। প্রচন্ড স্রোত, প্রচন্ড স্রোত। তো আমরা এখানে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি স্নান এই বিচে অ্যালাউই নেই। সুইমিংও দেখলাম ওখানে নট অ্যালাউড করা আছে, বিকজ প্রচন্ড কারেন্ট, জলে প্রচুর কারেন্ট। একদম এখানে আমরা উপর সাইডে দাঁড়িয়েছি, তাতেও দেখ কত ঢেউ আছে। টাটা। আস্তে আস্তে আস্তে, ওই যে পিছনে। তো বিকেলের এখন সময় 4:16, আর আমরা ওই বিচ থেকে বেরিয়ে এখন আছি হচ্ছে কাবোদের আমার রাস্তায়। আর একটুখানি জাস্ট চলে এসেছি অনেকটা। আর একটু পরে এখান থেকে যাবো আমরা কেপ গোয়াতে, ওখানে আমরা দেখবো হচ্ছে সানসেট। তার আগে আমরা ভাবলাম যখন টাইম আছে তো একটু কাবোদের আমারটাও দেখে নিই। সামনে একদম পার্কিং লাইন লেগে গেছে, আর ওই যে সামনে ওই গেটটা দিয়ে ঢুকে হচ্ছে ফোর্ট। চলো, সবাই চলে এসেছে, এখানে আছে এক এক করে, অনেকটা দূরে থেকে গেছে। ওখানে গাড়ি পার্ক করে ভেতরে যেতে হবে। তো এই হচ্ছে কাবোদরামা ফোর্টের এন্ট্রান্স, এখান দিয়ে যেতে হয় ভেতরে। আর আই থিঙ্ক এখানে টিকিট আছে। তো এই ভেতরে গিয়ে ঢুকেই ভেতরে আছে ফোর্ট। লেটস গো গাইস। এই হচ্ছে একদম ফোর্টের উপর থেকে ভিউ, কি সুন্দর এখান থেকে লাগছে, পুরো সমুদ্র, নিচে গাছ, দারুণ একটা ভিউ। এই জায়গা থেকে বাদরটা উঠে পড়েছে, আর সানসেটের টাইম প্রায়। তো এই জায়গাটা একদম অন্যরকম হয়ে আছে, দারুণ, জাস্ট দারুণ লাগছে। অলরেডি এখানে কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেছে সবাই এখানে আসছে, ছবি তুলছে। আর ওইখানটাতে একজন উঠে বসে আছে, নামবে না ঠিক করে নিয়েছে ওখান থেকে, বাদরের মতো লাগছে। এনিওয়ে, আমরা এখানে অনেক ছবি তুলে নিয়েছি, আমি এখানে একটু ইয়েও করে নিয়েছি, ইনকামও করে নিয়েছি কিছুটা ছবি তুলে দিয়ে। কত হলো ভাই? টিকিটের টাকা উঠে গেছে আমাদের? ঠিক আছে, টিকিটের টাকা উঠে গেছে। তো আমরা এখন আছি কেপ গোয়াতে। কেপ গোয়াতে আমরা এসে গেছি, এখানে আমরা দেখবো আজকে সানসেট। তো টাইম অলরেডি হয়ে গেছে, মানে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আসছে। এই জায়গাটাতে আগেরবার আমরা ছবি তুলেছিলাম, যেখানটা বন্ধ করে রেখেছে এখন ফর সিকিউরিটি রিজন। তো এই জায়গাটা পুরো নো এন্ট্রি হয়ে আছে, আমরা এখানে ঢুকতেও পারছি না। আমরা বাইরে থেকে ছবি টবি তুললাম সবাই। আর ওই দিকে একটা জায়গা আছে, ওই ফটো তোলার আরেকটা সেলফি জোন ওরা বানিয়েছে ওখানটাতে। তো ওখানটাতে লাইন পড়ে গেছে প্রচুর। তো সুদীপ তোরা অঙ্কিতা দিয়ে ওখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। তো আমরাও যাই, দেখি জায়গা কতক্ষণে পাই ওখানে। আর এখন আমরা চলে এসেছি এখানে একটা ক্লিফ, যেটা খুবই ফেমাস ইনস্টাগ্রামে। আর এখান থেকে যে ভিউ সামনেটা, ও মাই গড, অসাধারণ। এইখান থেকে সবাই ফটো তোলে, আর এখান থেকে দারুণ সানসেটের একটা ভিউ আসে। আমার তো খুবই ভালো লাগে, তোমার কেমন লাগলো? এখান থেকে খুবই সুন্দর আসছে, একদম ভিউটা দারুণ, বেস্ট সানসেট পয়েন্ট। আর পেছনে হচ্ছে ওই পপুলার প্লেসটা যেখানে সবাই ছবি তোলে, ওজি লেখা থাকে। নো ড্রোন জোন লেখা আছে, দেখেছো? মানে এখানে ড্রোন অ্যালাউড নেই। আর জাস্ট এই হচ্ছে ভিউ। সামনে দেখ, সানসেটটা হয়ে গেল, ভিউই ঘাটছে। যা যা করেছিলাম প্ল্যান, পুরো ম্যানিফেস্টেশন প্ল্যান হয়েছে। সানসেট অ্যাট তারপরে শুধু খালি তো আমাদের লাঞ্চ বাই দ্য ওয়েভস হলো না। লাঞ্চ বাই দ্য ওয়েভস কালকে দেখি, পরশু দিন। যাই হোক, সানসেট কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার সবাই এখন ফিরবো, মানে আমরা লাঞ্চটা আজকে করিনি। এই সানসেটটা দেখার জন্য আমরা এতক্ষণ ধরে সারাদিন ওয়েট করেছি এই সানসেটটা দেখার জন্য।
সানসেট দেখা কমপ্লিট। এবার আমরা যাবো একটু খাবার দাবার খেতে, কারণ আমাদের সবার পেয়েছে প্রচণ্ড খিদে। তো এখান থেকে বেরিয়ে এখন দেখি আশেপাশে কোথায় খাবারে কি পাই। দুপুর থেকে আমরা না খেয়ে কিন্তু দুপুর থেকে আমরা না খেয়ে এইটুকুটার জন্য ওয়েট করছিলাম। তো দেখা যাক এখান থেকে আমরা কোথায় খাবার দাবার পাই। দেন আমরা আবার বেরোবো রুমের উদ্দেশ্যে, কারণ আমরা কালকে সাউথ গোয়া থেকে চলে যাবো। তো আমাদের আজকে ওখানে গিয়ে অনেক কাজ আছে, প্যাকিং আছে, সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। করে দেখা যাক আজকে আর কী করা যায়।